বাবা, ডাক্তার কাকুর সঙ্গে পেছনে আসুন। হ্যাঁ, চলো চলো মা, চলো। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, আকাশে লক্ষ তারা তাদের কত আলো দেয় না, আমার মন মানে না, ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, যে এমন চলে ভাসে নয়ন। দিদি কার হলো গো, কার হলো? ছেলে হোক ছেলে হোক, একেবারে খাপে খাপ কোট চুরবা, পুরো বুড়িকে নিয়ে ছেলে চলেছে মায়ের দর্শনে। ওদিকে কোয়েল বাড়িতে একা। এবার আমি কোয়েলকে একবারে প্যাকিং করে পাঠিয়ে দেব ওই গোডাউনে। আর কোয়েল সোনাকে, কোয়েল সোনা, কোয়েল সোনা, কোয়েল সোনা কোথায় গো? একবার এখানে এখানে এসো। আরে তোমরা সবাই কোথায় কোথায়? আরে এসো এসো, দেখো আজ আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। দেখি দেখি মহারানী, তুমি এই বাড়িতে? ওরে আমার নদের নিমাই রে, এই সিধু তোকে কি সুন্দর লাগছে রে। শোন না, তুই একটা কাজলের টিপ পরি, যাতে যাতে তোর নজর না লেগে যায়। আগে আমি যে কথা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। বলো বলো, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বলো, উত্তর দাও। মাস্টার মশাই, মাসিমা ওরা কোথায়? চলে গেছে, চলে গেছে। তোর কোয়েল, আমার কোয়েল তোর পরিবর্তে, আমার পরিবর্তে তোর দাদাকে বিয়ে করেছে। এই মহারানী, ভেঙে গেছে রে সিধু, তোদের ভালোবাসার কুড়ে ঘন্টা একেবারে ভেঙে গেছে। চুপ, আপনি একদম চুপ করে থাকবেন, আরে একটাও কথা বলবেন না। আর জানি গো মাস্টার, জানি আমার আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে না, সেটা আমি ভালো করে জানি, কিন্তু যেটা সত্যি আমাকে তো সেটাই বলতে হবে নাকি? আমি তো আর মানে বলছি না। আরে শোনো শোনো, তোর দাদা তোর বাবা মার উপর এমন অত্যাচার করেছে, তারা দুঃখে কষ্টে অন্য কথা চলে গেছে। না হতে পারে না, হতে পারে না, এই কিছুতে হতে পারে না। আমি যে অনেক আশা নিয়ে গ্রামে ফিরেছিলাম, এই ছেড়ে যেতে পারে না। আমি যে অনেক আশা নিয়ে গ্রামে ফিরেছিলাম। তুমি এখনই এত ভেঙে পড়ছো কেন বন্ধু? আগে নিজের চোখে দেখো যে ঘটনাটা সত্যি কিনা। একদম সত্যি। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আমার বন্ধুর ভালোবাসা নিয়ে তুমি এইভাবে ছিনিমিনি খেললে করে, আর ও এমনই বোকা যে পুরোটাই তোমার নাটক। হ্যাঁ, নাটক ছিল, নাটক। তুমি তুমি আমার সঙ্গে নাটক করেছো, নাটক। তাই তো তোমার মধ্যে যে হৃদয়টা ভেঙেছিলাম, সেটাকে আগে লহময় ভেঙে দিলে।
স্বার্থপরতার মেকআপ খুলে আজ তুমি সাজ ঘরে ঢেলে এসেছো। বলতে পারো, আমি তোমার কি দোষ করেছিলাম? আমি তোমার কি দোষ করেছিলাম? আজ আর তোমার কোনো দোষ নেই সিধু। আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না সিধু, আমি কিচ্ছু বলতে পারবো না। জানা নেই? জানা নেই নয়, কারণ তুমি উত্তর দিতে ভয় পাচ্ছ। কারণ তোমার মুখোশ আছে সবার সামনে খুলে গেছে। তুমি ভালোবাসার মর্যাদা দিতে জানো না। তাহলে ত্যাগের মর্যাদা বুঝবে কি করে? তুমি ত্যাগ করতে শেখো নে। তুমি শুধু ভোগ করতে শিখেছো, ভোগ। সিধু, 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 সিধু। না বন্ধুরা, তুমি মদ খেও না। সরে যাও, সরে যাও, সরে যাও। আমাকে মদ খেতে দাও। মদ খেয়ে আমার সেরা উপসেরা ভবানীগুলোকে আমাকে স্তব্ধ করতে দাও। আমাকে ঘুমাতে দাও। তুমি একটু শান্ত হও শুধু। সুখে যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল বললাম যা যাব, ভেঙে গেল বললাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আমি প্রতিদান? ও, কি পেলাম আমি প্রতিদান? ও আমার নয়ন মনি, আজ আমার নয়ন মনি, আজ আমার থাকলো না। আধারে কেটেছে জীবন, আলো তাই সইল না। ভেঙে গেল বললাম যা যাব। কত আশা ছিল এ জীবনে শান্ত
আমি সেদিনই হব শান্ত, যেদিন অরবিন্দ আমি সেদিনই হব শান্ত। কি করে শান্ত হব, কি করে শান্ত হব, আমি কি করে শান্ত হব? বন্যার সময় বৃষ্টিকে বলছো শান্ত হতে, কি করে শান্ত হব? কাল বৈশাখী ঝড়ের সময় ঝড়কে বলছো শান্ত হতে। আমি এখনো আমার বাড়ির চারিদিকটা তাকালে আমার বাবা মায়ের চোখের সামনে আমার বাবা মায়ের ছবিটা ভেসে উঠে। আমার তখনই তো মনে হয় ওই তো আমার মা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। বলছে সিধু একটা ভালো করে গান শোনা তো বাবা। বলতে পারো আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে থাকবো, আমি কোথায় যাব? তুমি আমার সাথে যাবে সিদ্ধার্থ? কে তুমি? আমি তোমায় নিতে এসেছি। আমি এই গ্রামের সমস্ত ঘটনা তোমায় খুলে বলবো। এই সমস্ত ঘটনার সাক্ষী আমি সিদ্ধার্থ। কিন্তু তাতে কি আমার লাভ হলো? কাকে লাভ হলো? আমি কি আমার মা বাবাকে খুঁজে পাবো? আমি কি জোড়া লাগাতে পারবো আমার ভেঙে চোরা হৃদয়টাকে? নিশ্চয়ই পারবে শুধু, নিশ্চয়ই পারবে। আমরা সবাই মিলে তোমার মা বাবা সবাইকে খুঁজবো। হেরে যাওয়ার পাত্রী আমি নই সিদ্ধার্থ। যে শয়তানটার জন্য তোমার সুখে সংসার ভেঙে গেছে, সেই শয়তানটাকে তোমাকে শাস্তি দিতেই হবে সিদ্ধার্থ, শাস্তি দিতেই হবে। তাই তো আমি বলছি তুমি আমার সাথে এসো, আমার সাথে এসো। আমি তোমায় নিয়ে যাব সেই শান্তির দেশে, স্বস্তির নীড়ে। তাহলে নিয়ে চলো আমায়। আমি যে মানসিক ভাবে অন্ধ হয়ে গেছি, অন্ধকারে যে আমার চলার পথটা হারিয়ে গেছে, আমার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে লা 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 আমি আমার নতুন জীবনে তোমাকে জানাবো সুস্বাগতম, 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 তোমায় স্বাগতম আমার মাঝে জানাই তোমায় স্বাগতম।
আর তো কিছুই পড়েনি তোমার পেটে। না না, আমার কথা ভেবো না গো, আমার কথা ভেবো না। মেয়েদের কষ্ট করার অভ্যেস তো জন্ম থেকেই রয়েছে। আর মনে যন্ত্রণা, তুমি যাই বলো লতা, অবিশ্বাস করে যে থাকবে, বিশ্বাস করে ঠকা ঢের ভালো। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি, সে কিনা আমাদের রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। তুমি ওই কথা বলছো, অথচ আজ কিন্তু আমার খুব আনন্দ। আনন্দ? হ্যাঁ, আনন্দ। আমাদের ওই কালী ঘাটে নিয়ে যাওয়ার রাত করে মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে। তাতে আমাদের কষ্ট হলো ঠিকই, কিন্তু বুকে সান্ত্বনা পেল। আনার হলো তো আমাদেরই সন্তান। কিছু মনে করবেন না, এই এলাকায় আপনাদের নতুন দেখছি তো। আপনারা কোথা থেকে আসছেন? ছড়াচ্ছন্ন পৃথিবীর এক ঘুম ধরা সমাজ থেকে। আমাকে একটু জল খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভাবলো তাড়াতাড়ি এক গ্লাস জল দেওয়া করে। আপনাদের মুখ থেকে মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি। আমার কথা আর বলবেন না। যে বাবা মাকে সন্তান মাছ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়, সেই বাবা মায়ের ফিরে থাকতে নেই। এই নিন মা জল। আমি এই বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার। এটা লেখা বুঝে একটা বৃদ্ধাশ্রম। হ্যাঁ, এখানে আমরা 25 জন থাকি। ব্যাপার গোপাল বাবু, আমাদের মতো এনারাও এক হতভাগা মা বাবা। আপনাদের বুঝি আপনাদের সন্তানেরা আমাদের মতো রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, চাকরি থেকে রিটায়ার করার পর পেটের টাকাটা আমি আমার খোকাকে ব্যবসা করার জন্য দিয়েছিলাম। তারপর একদিন খোকা আর খোকার বউ দুজনায় আমাকে এখানে একলা রেখে চলে গেল। আমার দেশের বৌমা আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওসব কথা ভেবে আবার শুধু শুধু সময় নষ্ট করছো কেন? দেখছো গিন্নি, শুধু আমরা একা নই, এই পৃথিবীদের মধ্যে কত ভাগ্য বাবা মার সংখ্যা দিন দিন বেরিয়ে চলেছে। আপনি এখানে ভেঙে পড়বেন না বাবু। আমি ভেঙে পড়ছি না বাবা, আমি ভেঙে পড়ছি না। এই চলতে তো আমরাই গাই। আমরাই নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের সন্তানদের যখন 7 কিংবা 8 বছর বয়স, তখন ওদের যাতে কষ্ট না হয়, তাই আমরা ওদের হোস্টেলে পাঠাই না, নিজেদের কাছেই রেখে দিই। দীর্ঘদিন এক ছাদের তলায় একসঙ্গে থাকতে থাকতে ও আমাদের অভ্যাসটা হয়ে যায় সন্তানদের সঙ্গে থাকার। কিন্তু কই, সন্তানদের তো ছেলের কোনো দাম নেই। তাই আমরা তাদের হোস্টেলে না পাঠিয়ে তারা আমাদের পাঠিয়ে দেয় ওই বৃদ্ধাশ্রমে। ভালোবাসার কোনো মূল্য নেই। আছে আছে লতা আছে। না তারা হলে তোমাকে বাথরুমে বুঝিয়ে দিত। তাই বলে বয়স্ক বাবা মায়ের কাছে সন্তানেরাই তো একমাত্র অবলম্বন কথার মানেটা কি ওরা জানে? জানলে কি আর এই তফাৎটা হতো? তফাৎ? হ্যাঁ তফাৎ। সন্তান যখন স্কুলে যায়, বাবা সন্তানকে গেট অব্দি পৌঁছে দিয়ে আসে। তারপরে বাবা অফিস যায়। স্কুলের ছুটির পর নিজের সন্তানকে আবার তারা আনতে যায়। আর সেখানেই তো তফাৎ। আমরা সন্তানদের স্কুল অব্দি পৌঁছে দিই, আবার তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসি, কিন্তু ওরা আমাদের বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছে দেয়। আরে বাড়ি ফিরিয়ে নিতে আসে না, বাড়ি ফিরিয়ে নিতে আসে না। আপনার কথা শুনে আমার চোখে জল আসছে। আরে বলুন না,
হয়ে যায় আর সেই জল কান্না হয়ে চোখ দিয়ে নেমে আসে। মন খারাপ করা দিদি, মন খারাপ করা। কপালে যা আছে তাই তো আমাদেরকে মেনে নিতে হবে। এ কপালের দোষ নয়, এসব আমাদের সন্তানদের দোষ। এসব কথা এখন থাক। আপনারা তাহলে যাবেন কোথায়? জানি না, আমরা কিচ্ছু জানি না। বলছি ও কৌশিক বাবু, আজ থেকে ওনারা এখানেই থাকবেন। না না, তাতে আমার কোনো আপত্তি নেই। ভালোই হলো, এই বয়সে আবার নতুন করে বন্ধু পেলাম। আমরা আপনাদেরকে এইভাবে ছেড়ে দিতে পারি না। এখানে আমাদের যদি দু মুঠো অন্ন জোটে তাহলে আপনাদেরও জুটবে। কিন্তু থাকবে থাকবে নাকি এই বৃদ্ধাশ্রমে? বৃদ্ধদের আশ্রম, বৃদ্ধাশ্রম না থেকে উপায় কি গো? শুধু একটা কথা মনে রাখবেন, ওই কুলাঙ্গার গুলো যেমন আমাদের ভুলে গেছে, আমরা ওই কুলাঙ্গার গুলোকে ভুলে যেতে চাই। ওই শোনো, তোমার ওই রেজিস্টার খাতায় ওনাদের নামটা বৃদ্ধাশ্রমে নথিভুক্ত করে নাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। জীবনে জীবনে অনেক কেঁদেছি গিন্নি, কিন্তু আর আমরা কাঁদবো না। এবার থেকে আসবো। হাসি দিয়ে তো কান্নাকে ঠেকে রাখতে যায় না গো। ভুলে থাকা তো যায়, আমরা ভুলে থাকবো ওদের, ভুলে থাকবো আমরা ওদের কথা। যারা আমাদের কথা ভুলে গেছে ওরা কি জানে না বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রমে ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার ওপার। আমার ব্যবহারের সবাল মারিয়া রায় না, সেসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। তার জন্য তার খালি জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সারা গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে, তবে আমিও শেষ থেকে তবেই ছাড়বো। এক সুতোয় গেঁথে একটা একান্নবর্তী পরিবার করতে চেয়েছিল সিদ্ধান্ত, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। তাই তো সারাদিন ব্যর্থ গায়কের মতো শুধু কেঁদেই চলেছে আর কেঁদেই চলেছে। না না, আর আমি ওকে কাটতে দেবো না। আমার এই দু হাত দিয়ে ওর চোখের জল আমি মুছিয়ে দেবো আমি ওর চোখের জল। ভাবি, হ্যাঁ করো না, করো। তুমি ঠিক কথাই বলছো বাপি। ওর জন্য না আমার রাতের ঘুম, দিনের খাওয়া সব চলে গেছে। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? বাপি, এতে লজ্জা পাওয়ার কিছু না, ভালোবাসা হলো অত্যন্ত কঠিন। আমি চাই ওর পাশে থেকে ওকে পুরোপুরি সুস্থ করার দায়িত্ব নেই। বাপি, ভালোবাসা হারিয়ে গেছে, সে ভালোবাসা ফিরিয়ে দেয়। বাপি
কাজে লেগে একটা শুভ দিন পার করে দেখি তোদের চার হাতকে এক করে দেওয়া যায় কিনা। বাপি কি বলে গেল বাপি, কি বলে গেল? হ্যাঁ, তবে কি সত্যি 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 আমি সিদ্ধার্থকে আমি সত্যি সত্যি সিদ্ধার্থকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ, আমার মনটা কি সত্যি সত্যি সিদ্ধার্থ কেড়ে নিয়েছে? হ্যাঁ, তাই তো আমার মনটা কেড়ে নিয়েছে। তাই তো ওর জন্য আমার রাতের ঘুম চলে গেছে, দিনের খাওয়া চলে গেছে। রাতে যখন বিছানায় শুয়ে আমি চোখ বন্ধ করি তখন আসে স্বপ্ন। আর স্বপ্ন তো একা আসে না, স্বপ্নে আসে সিদ্ধার্থ। আর আমি ওর বুকে ঠিক এমনি করে নয়নে স্বপ্ন আজকে সন্ধ্যা তারা সাথে সত্যি হলো, কি করে হলো কেউ জানে না, জানি শুধু আমি জানি। আমার স্বপ্ন কেমন ভাবে সত্যি হয় শুধু আমি জানি, শুধু আমি নয়নে স্বপ্ন আজকে সন্ধ্যা তারা সাথে সত্যি হলো, ওরে হলো কেউ জানে না, জানি শুধু আমি জানি। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, স্বপ্নই দেখছিলাম না। আর আমি স্বপ্ন দেখবো না, একদমই আমি আর স্বপ্ন দেখবো না। এবার আমি এই স্বপ্ন থেকে বাস্তবের মাটিতে পা রেখে তাকে আমি বলবো, আমাকে তুমি কি আর বলবে? শোনার ক্ষমতা যাবে শেষ হয়ে গেছে। সিদ্ধার্থ, কিচ্ছু শেষ হয়ে যায়নি সিদ্ধার্থ, কিচ্ছু শেষ হয়নি। একটা কথা মনে রেখো সিদ্ধার্থ, ভূমিকম্পে রাজমিস্ত্রির বানানো একটা বাড়ি হয়তো ভেঙে যেতে পারে, তাই বলে কি রাজমিস্ত্রি বাড়ি বানানো ছেড়ে দেবে? হ্যাঁ সিদ্ধার্থ, হ্যাঁ, তোমাকে যে বাঁচতেই হবে সিদ্ধার্থ, তোমাকে আবার নতুন করে বাঁচতেই হবে। ইচ্ছা আমার সত্যি আমার কোনোটা নেই পাবলা, বলতে পারো পাবলা, বলতে পারো আমি কার জন্য বাঁচবো? যদি বলি তুমি আমার জন্য বাঁচবে, তোমার জন্য সিদ্ধার্থ, হ্যাঁ বিশ্বাস করো, সেই
আমি না তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, জানো তো, ভীষণ ভালোবাসি। জানো সিদ্ধার্থ, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি তোমায় বলতে পারিনি, জানো সিদ্ধার্থ, বলতে পারিনি। আমি তোমায় ভীষণ ভালোবাসি সিদ্ধার্থ, ভীষণ ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি আমার রাতের ঘুম, দিনের খাওয়া সব কিছু চলে গেছে সিদ্ধার্থ, তুমি বিশ্বাস করো। চুপ করো কমলা, তুমি চুপ করো। মন তো আমার একটা। আমি জানি সিদ্ধার্থ, আমি জানি তুমি কোয়েলকে ভালোবাসতে, কিন্তু সে তো তোমার জীবনে এখন অতীত। অতীতের জন্য তুমি তোমার ভবিষ্যৎটাকে কেন নষ্ট করবে বলতে পারো সিদ্ধার্থ? হ্যাঁ বলো, কেন কেন নষ্ট করতে চাইছো? আচ্ছা সিদ্ধার্থ, আমাকে তুমি একটা কথা বলো তো, চোরের উপর রাগ করে কি মাটিতে ভাত খাওয়া শোভা পায়? বাস্তব যে বড় কঠিন সিদ্ধার্থ। চুপ করো কমলা, তুমি চুপ করো। তুমি কেন বুঝতে চাচ্ছ না সবার কপালে সুখ হয় না? আমি কিছু শুনতে চাই না সিদ্ধার্থ, কিছু না কিছু। আমার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তোমার ক্ষেত্রে যে নয় বন্ধু। বন্ধু তুমি এসেছো। দেখতে এলাম তুমি কেমন আছো। ভালো নেই বন্ধু, ভালো নেই, আমি একদম ভালো নেই। কেন ভালো নেই কেন? এখন তো তোমার ভালো থাকারই কথা, কেন মিথ্যে খারাপ থাকার অভিনয় করছো বন্ধু? আচ্ছা সিদ্ধার্থ, তোমার স্বপ্নটা ভেঙে যাওয়ার তুমি যেমন কষ্ট পেয়েছো, তেমনি অন্যের স্বপ্ন যদি ভেঙে যায় সেও তো এইভাবেই কষ্ট পাবে, তাই না সিদ্ধার্থ? ও কষ্ট আমিও পেয়েছি আর তুমিও পেয়েছো বন্ধু, তবে কেন মিথ্যে ওকে কষ্ট দিচ্ছ? আমি কমলাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছ, তুমি কমলাকে কষ্ট দিচ্ছ। ওর মুখে থেকে চেয়ে দেখো, ওর চোখে মুখে তোমার প্রতি ভালোবাসা কেমন ফুটে উঠেছে। দেখো বন্ধু, দেখো। বিশ্বাস করো সিদ্ধার্থ, তুমি বিশ্বাস করো, আমি যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমার ভালো লেগে গেছে সিদ্ধার্থ সেদিন থেকে। কিন্তু তারপর আমি যখন জানতে পারলাম যে তুমি কোয়েলকে ভালোবাসো, তখন আমি নিজের হাতে আমার ভালোবাসার প্রদীপটাকে নিভিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ যখন কোয়েল তোমার জীবনে নেই, সেই প্রদীপটাকে নতুন করে জ্বালাতে আর তো কোনো অসুবিধা নেই সিদ্ধার্থ। ওই প্রদীপটা আমি একদিন জ্বালতে চেয়েছিলাম, কিন্তু সলতিটা আমার নিজের হাতে নিভিয়ে দিয়েছে। কি হলো কি সিদ্ধার্থ? কি ভাবছো বলো তো সিদ্ধার্থ? কি ভাবছো? আমি তোমাকে ঠকাচ্ছিলাম না সিদ্ধার্থ, না, তুমি আমাকে ঠকাচ্ছ না সিদ্ধার্থ, বিশ্বাস করো, তুমি আমাকে এতটুকু ঠকাচ্ছ না। আরে আমি তো নিজেই নিজেকে ঠকাচ্ছি। চুল খেয়ে গাল ভরে গেছে বাংলা, তাই তো দই দেখলে বড় ভয় হয়। তাই বলছি তুমি আমাকে ছেড়ে চুপ করো সিদ্ধার্থ, তুমি চুপ করো। আর কোনোদিনও কখনো এই কথাটা মুখে আনবে না, বিশ্বাস করো সিদ্ধার্থ, তুমি বিশ্বাস করো। আমি কোনোদিন, কোনো মুহূর্তে, কোনো কারণে তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না সিদ্ধার্থ। আমি কোনোদিন যাবো না তোমায় ছেড়ে, কোনোদিন না। আমি আমার ভালোবাসার পরশ দিয়ে তোমাকে সারা জীবন এমনি করেই ধরে রাখবো। হ্যাঁ সিদ্ধার্থ, আমি সারা জীবন তোমাকে এমনি করেই ধরে রাখবো। সুখী তো বন্ধু? ও হ্যাঁ, আমি খুশি, অনেক খুশি হয়েছি বন্ধু। তোমার চোখে জল, কাঁদছো বন্ধু? না, কাঁদছি না। এটা আমার খুশির জল, আনন্দের জল। পামেলা তোমায় নতুন জীবন দিল, তোমার চলার পথটা সুন্দর করে দিয়েছে, আর এই খুশিতে আমি না কেঁদে থাকতে পারছি না বন্ধু।
না খেতে থাকতে পারছি না। আমি এখান থেকে চলে যাচ্ছে। বদলির জন্য একটা দরখাস্ত করেছিলাম, ওটা আমার মঞ্জুর হয়ে গেছে, তাই আমি শ্রীরামপুর হাই স্কুল চলে যাচ্ছে। যাবার আগে তোমাদের সাথে দেখা করতে আসলাম। তোমরা ভালো থেকো বন্ধু, তোমরা ভালো থেকো। রাজেশ বাবু, সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই রাজেশ বাবু, তুমি যদি শহরে না গিয়ে সিদ্ধার্থকে ভালো করে না আনতে, তাহলে ও এত তাড়াতাড়ি সুস্থ হতো না, বুঝতে পারলে? কি সব বলছো পামেলা? শোনো, জল দু ধরনের হয়। জল দু ধরনের প্রয়োজন। এক ধরনের জল, যে জলে মানুষ স্নান করে পরিষ্কার হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়। আর এক ধরনের জল, যে জল পান করে মানুষ জীবন ধারণ করে। তুমি ঠিক বলেছো। তুমি সিদ্ধার্থের জীবনে সেই জল, যেই জল ধারণ করে সিদ্ধার্থ শুদ্ধ হয়েছে। আর সত্যি তুমি আর আর তুমি হলে সিদ্ধার্থ জীবনের সেই জল, যে জল সিদ্ধার্থ নিজের বুকে ধারণ করেছে। আমরা দুজনেই হলাম কবিগুরুর শেষের কবিতা। আজকে আমরা অদ্ভুত দৃশ্য সাক্ষী থাকলাম। সাক্ষী সাক্ষী একদিকে ফামেলা, একদিকে ফামেলা মানে ইন্ডিয়া, অন্যদিকে রাজেশ মানে পাকিস্তান, মাঝখানে দাঁড়িয়ে কাশ্মীর। ওরা দুজনেই কাশ্মীরে দায়িত্ব নিতে চাচ্ছে। আর কাশ্মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই স্বাধীনতার দিন ঘুরছে। স্বাধীনতা सारे जहां